আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে ভাষণ দিতেছিলেন। সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে যখন ভাষণটা দিলেন, ভাষণ দেওয়ার এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওগো আল্লাহর পয়গম্বর, আজকের দিনে আমি দ্বীন ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। আজকের দিনে দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি দ্বীনে ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। বলেন তো এটা দুঃসংবাদ না সুসংবাদ? এটা হলো সুসংবাদ। তিনটা সুসংবাদ যখন দিলেন সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে, এই কথাটা, এই আয়াত যখন আল্লাহর পয়গম্বর শোনায়া দিলেন, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়া মাঠের কোনায় বসে বসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোমড়ে গোমড়ে কান্না করতেছেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আবু বকর, আপনি কেন কান্না করেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমার কাছে বলবো না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমার কাছে বলতেই হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাসরমান্দা বারবার বলে, ভাই আবু বকর, আপনি কেন কান্না করেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে উঠলেন, হে ওমর, তুমি কি নবীজির মুখ নিঃসৃত সেই বাণী শোনো নাই? আজকের দিনে দিনটা পরিপূর্ণ, আজকের দিনে নিয়ামত পরিপূর্ণ, আজকের দিনে ইসলামের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। তুমি কি নবীজির মুখ নিঃসৃত সেই বাণী, সেই বক্তব্য শোনে নাই? হ্যাঁ শুনেছি, তাই তো আমি খুশি। হযরতে আবু বকর বলে, না রে ওমর, না, এটা খুশির কোনো খবর না, এটা খুশির কোনো খবর না। এরে ওমর, দিন পরিপূর্ণ হয়ে গেছে, নিয়ামত পরিপূর্ণ হয়ে গেছে, ইসলামের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। রে ওমর, এটা কোনো সুসংবাদ না। রে ওমর, এটা হলো নবীজি দুনিয়ায় থাকবে না এমন একটা সংবাদ, যেই দিনের জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন। দিন যদি পূর্ণ হয়ে যায়, দিন যদি পূর্ণ হয়ে যায়, নবীর আর প্রয়োজন নাই। নিয়ামত পরিপূর্ণ মানি নবীর মাধ্যমে নবীর নবুয়তি ধারা সমাপ্ত, ঠিক কিনা? এরপরে 3 নম্বরে ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে যাওয়ার মানে হলো আল্লাহ তাআলা ইসলাম ধর্মের কাজকে কমপ্লিট করে দিয়েছেন। যেই দিন ধর্মের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, সাহাবায়ে কেরাম কল্লা দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন উৎসর্গ করে দিয়েছে, সেই দিন যদি, দিনের উপরে যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, এর অর্থ হইল নবীজি আর দুনিয়াতে থাকবে না। এরে ওমর, ক্ষুধা লাগলে নবীজির দরবারে চলে যাইতাম, নবীজির চেহারার দিকে তাকাইলে ক্ষুধা মিটা যাইত, মুসিবতে পড়ে গেলে দৌড়ায়া নবীজির দরবারে চলে যাইতাম, বলে সমস্যা সমাধান হয়ে যাইত। ওমর, নবী যদি না থাকে কার কাছে যাব রে ওমর? যেই জমিন দিয়া নবী হাঁটবে না ওমর রে, সেই জমিন দিয়ে আমি আবু বকর চলতে পারবো না। এই কথা যখনই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ব্যক্ত করেছে, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়েছেন। এক কান দুই কান করে করে হযরতে ওসমান, হযরতে আলী, এক কান দুই কান করে চলতে চলতে সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম সকলের কানে যখন পৌঁছে গেছে, কিছুক্ষণ আগে আরাফাতের ময়দানটা আনন্দে মাতোয়ারা ছিল, আর স্বল্প সময়ের ব্যবধানে সেই আরাফাতের ময়দানের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম গড়ায় গড়ায় কান্দে, নবী থাকবে না, নবী থাকবে না, নবী থাকবে না। এই দুঃখ, এই বেদনায় সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম যখন কান্নাকাটি শুরু করে দিয়েছেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, রে আমার সাহাবীরা শোনো, হযরতে আদম এসেছিল আবার চলে গেছে, হযরতে ইব্রাহিম এসেছিল আবার চলে গেছে, হযরতে মূসা এসেছিল আবার চলে গেছে, আমিও আসছি আমিও চলে যাব, এটাই হলো আল্লাহ তাআলার নিজাম। তবে শুনিয়া রাখো, তবে শুনিয়া রাখো, তবে শুনিয়া রাখো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ও আমার সাহাবীরা, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, জবান খুলে জবাব দেন কয়টা? নবীজি বলেন, 100 লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বললেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বরে কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। জবান খুলে বলেন কার কোরআন? আর জোরে বলেন না কার কোরআন? কার? দুই নম্বরে সুন্নাত রাসূলি, আমি নবীর সুন্নাত তোমাদের মাঝে রেখে গেলাম, তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, কখনো তোমাদেরকে গোমরাহি স্পর্শ করতে পারবে না, কখনো তোমরা গোমরাহি হতে পারো না। এই মজমার মধ্যেও যদি এক একজন করে প্রশ্ন করা হয়, কালিমাটা পড়েন তো, বেশিরভাগ আমার মনে হয় বেশিরভাগ কালিমাটা অশুদ্ধ। তার মানে 36 বছরেও কালিমাটা শুদ্ধ করার একটা মন মানসিকতা হয় নাই। 36 বছরে আপনার সব হয়েছে, গাড়ি হলো, বাড়ি হলো, ছেলে মেয়ে বিদেশের বাড়িতে গেল, চাকরি বাকরি হলো, সহায় সম্পত্তি হলো, ব্যবসা বাণিজ্য দাঁড়ালো, কিন্তু এই 36 বছরে আপনার কালিমাটা শুদ্ধ হয় নাই। তাহলে কি পরিমাণ কালিমার প্রতি মহব্বত। আর কালিমা শুদ্ধ করে পড়া ফরজ, নামাজ যেমন ফরজ, কালিমা শুদ্ধ করে পড়া ফরজ। লা ইলাহা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা। ভাব সব সাইরা দিয়া শিখার উদ্দেশ্যে আওয়াজ খুইলা পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া ফরজ। আপনারা ঈমানি মুজমাল পড়েছেন, ঈমানি মুফাসসাল পড়েছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আছে কি নাই? আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। জবান খুলে বলেন কার উপর ঈমান আনলাম? ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপরে ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের উপরে ঈমান আনলাম। আল্লাহর কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হইল কোরআন, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই কিতাবের উপরে আপনারা ঈমান আনছেন কি আনেন নাই? কে কে আনছেন দেখি, ঠিক তো? তাহলে এই কিতাবে কি নামাজের কথা নাই? তাহলে সমাজের সবাই তো বলে ও কুতুবিহি, কিতাব সমূহের উপরে ঈমান আনলাম, অথচ কিতাব বলে নামাজ পড়ো, ওয়া আকিমিস সালাহ, নামাজ পড়ে না, মুখে বলে
কিন্তু সেই কার্যে পরিণত করে না। যদি বলে মুখে যদি বলে আমি কলা খাইলাম খাওয়া হবে? শুধুমাত্র মুখে বললেই হবে না, আমলে পরিণত করা লাগবে। ঠিক কিনা বলেন? ওয়া রাসূলিহি, মুখে স্বীকার করলাম, নবীগণ রাসূলগণের উপরে ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান আনলাম। কবর, হাসর নাসর, জান্নাত জাহান্নাম, পুলসিরাত সব কিছুর উপরে ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দের উপরে ঈমান আনলাম। ওয়াল বা'সি বা'দাল মাউত, এই জীবনের পরে আবার আরেকটা জীবন আছে, পুনরুত্থান দিবসের উপরে ঈমান আনলাম। ঠিক কিনা বে ঠিক? এই বিষয়গুলো যখন আমার আপনার আত্মস্থ হবে, জবানে যেমন স্বীকৃতি হবে, অন্তরে যে তেমন বিশ্বাস হবে, আর আমলে পরিণত হবে, ওমন ব্যক্তির নাম হবে ঈমানদার। ঠিক কিনা বে ঠিক? বুঝা থাকলে এবার নিজে হিসাব করে দেখেন, আমি কোন কাতারের ঈমানদার? ঠিক কিনা? কোন কাতারের? তাহলে যদি নিচে থাকি, উপরে ওঠার দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তাখুনুল্লাহ, এক নম্বরে আল্লাহর খেয়ানত করো না। বলেন, কার খেয়ানত? দুই নম্বরে ওয়ার রাসূল, রাসূলের খেয়ানত করো না। তিন নম্বরে ওয়া তাখুনু আমানাতিকুম, তোমরা পরস্পরের খেয়ানত করো না। এখানে তিনটা খেয়ানতের কথা বলা হয়েছে, তিনটা আমানতের কথা বলা হয়েছে। এক নম্বরে আল্লাহর আমানত, দুই নম্বরে রাসূলের আমানত, তিন নম্বরে একে অপরের আমানত। বলেন, কয়টা আমানতের কথা? তিনটা। এই তিনটা কথার আলোচনা করেই আমি ইতি টানবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর আমানতের খিয়ানত করা যাবে না। দুই নম্বরে রাসূলের আমানতের খিয়ানত করা যাবে না। তিন নম্বরে পরস্পরের আমানতের খিয়ানত করা যাবে না। মাঝখানে আরেকটা কথা বলে নেই, আমি কিন্তু একটা গল্প বলবো না। যারা গল্প শোনার নিয়তে বসে রয়েছেন এরা যায় না, কারণ আমি কিন্তু গল্প বলতে পারি না, আপনারা আগেও জানেন। আগে দুইবার আসছি না, একবার না, ওই সময় তো গল্প করি নাই, আজকেও কিন্তু গল্প করছি। তাহলে বলেন তো, আল্লাহ তাআলা এই আয়াতে কয়টা আমানতের কথা বলছেন? আগামীকালকে যাতে চার দোকানে বসে এই বয়ানটা করতে পারেন, মুখস্থ করে নেন। এক নম্বরে কার আমানত? জোরে বলেন, কার? দুই নম্বরে রাসূলের আমানত, তিন নম্বরে একে অপরের আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, কেউ যদি এই আমানত সমূহের খিয়ানত করে, সে না যাই না খিয়ানত করে না, বুঝা শুই না খিয়ানত করে। কেউ যদি আল্লাহর আমানতের খিয়ানত করে, বুঝা শুই না করে। কেউ যদি রাসূলের আমানতের খিয়ানত করে, বুঝা শুই না করে। কেউ যদি একে অপরের আমানতের খিয়ানত করে, বুঝা শুই না করে, না বুঝা যদি কেউ ভুল করে, এটা ভিন্ন কথা। পয়গম্বর বলেন, রুফিআ আন উম্মতি আনিল খাতি ওয়ান নিসিয়ান, আমার উম্মতের ভুলে ভুল সব মাফ। সুবহানাল্লাহ। যেমনটা উদাহরণ হিসেবে রমজানুল মুবারকে দুপুর 12টা বাজে মানুষের ক্ষুধার একটা চাপ দেয় কি দেয় না? চাপ দিয়া ক্ষুধা লাগে। অনেক সময় অনেকে বলে ফেলে, চাপ দিয়া ক্ষুধা লাগছে। দুপুর বেলা যখন ক্ষুধা লাগছে, নিমসার বাজারে গেছে, এটা যে রোজার মাস বলে গেছে, কারণ আমাদের দেশে কিছু হিন্দু মুসলমান আছে, ওর নাম মুসলমান কিন্তু ওর কাজ হলো কি হিন্দু। এই জন্য গেলাম, হিন্দু মুসলমান আছে। মুসলমান কোনোদিন দুপুর বেলা ভাতের হোটেল খুলতে পারে না রমজান মাসে, ঠিক কিনা বলে?
নিমসার বাজারে যায় দেখে সুন্দর একটা হোটেল আছে, মাত্র বিরিয়ানিটা পাক করে আইনা ডেকটা যখন খুলছে বিরিয়ানির গ্রানটা নাকে লাগছে, তো কয় একটা বিরিয়ানি মেরে দিই। হোটেলে ঢুইকে 1 প্লেট খেয়েছে, 2 প্লেট খেয়েছে, তার খবরও নাই যে রোজার মাস। পানি টানি খেয়ে কমপ্লিট, হাতরা যখন মুছতেছে, হায় হায় আমি না রোজা ছিলাম। অনেক সময় এমন ভুল হয় কি হয় না, হইতে পারে না? নবীজি বলেন ভুলে তুমি 2 প্লেট কেন 10 প্লেট খাইলেও তোমার রোজা ভাঙে নাই। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বলে খাইলে রোজা ভাঙেনি না, ইচ্ছা করে খাইলে রোজা থাকেনি। তার মানে বলে খাইলে রোজা ভাঙে না, ইচ্ছা করে খাইলে রোজা থাকে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা খিয়ানত করে তারা বুইজা বুইজা করে, চুরি করে তো বুইজা বুইজা করে, ঘুষ খায় তো বুইজা বুইজা খায়, সুদ খায় তো বুইজা বুইজা খায়, অপরাধ করে তো বুইজা বুইজা করে, ঘরের ভিতরে তেল লুকায় তো বুইজা বুইজা লুকায়, গম চুরি করে তো বুইজা বুইজা করে, টিন চুরি করে তো বুইজা বুইজা করে, রাস্তার ইট খায়া ফেলে তো বুইজা বুইজা করে, ঠিক কিনা বেটি? সব বুইজা বুইজা করে, আল্লাহ বলে দিছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর একটুখানি জানায় দিলেন, রে দুনিয়ার মানুষেরা, আল্লাহর আমানতের খিয়ানত তোমরা কেন করো? রাসূলের আমানতের খিয়ানত তোমরা কেন করো? একে অপরের আমানতের খিয়ানত তোমরা কোন কারণে করো? আল্লাহ তাআলা নিজেই কারণটা বর্ণনা করে দিলেন। ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর আমানতের খিয়ানত করো 2 কারণে, রাসূলের আমানতের খিয়ানত করো 2 কারণে, একে অপরের আমানতের খিয়ানত করো 2 কারণে। এর মধ্যে 1 নম্বর কারণ হলো সন্তানের মায়ায়। বলেন না কিসের মায়ায়? সন্তান সন্ততির মায়ায়। সন্তানের জন্য বাড়ি বানাচ্ছেন সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, ঠিক কিনা বেটি? জুলুমের টাকা দিয়া, সন্তানের মায়ায়, সন্তানের মোহাব্বতে। 2 নম্বর কারণ হলো সম্পদের মায়ায়, সম্পদের মোহে পড়ে। যত খিয়ানত হয় কয় কারণে হয়? হয় সম্পদের মোহে পড়ে অথবা সন্তানের মায়ায় পড়ে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ জানিয়ে রাখো, তোমার সন্তান সন্ততি, তোমার সহায় সম্পত্তি, এটা হলো ফিতনা। ফিতনা মানে পরীক্ষা। বলেন, ফিতনা মানে পরীক্ষা। তোমার সন্তান তোমার ফিতনা, তোমার সহায় সম্পত্তি তোমার ফিতনা। মুফাসসিরিন কেরাম এই ফিতনা শব্দের 3টা অর্থ উল্লেখ করেছেন। বলেন ফিতনা শব্দের কয়টা অর্থ? নম্বর 1 ফিতনা মানে পরীক্ষা, নম্বর 2 ফিতনা মানে আযাব শাস্তি, নম্বর 3 ফিতনা মানে শাস্তির কারণ, আযাবের কারণ। সাদা সিধা কথা, আমি আলোচনা কিন্তু গুছাই ফেলছি, এখন শুধু তাকবিক দিয়ে আলোচনা রীতিতে যাব। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি একটা ক্লাস করাইতে বসছি আপনাদের এখানে, যে একটা বিষয়, একটা সাবজেক্ট আপনাদের ব্রেনে, আপনাদের টাচ করতে পারি, আপনাদের বিষয়, একটা বিষয়ের উপর। বলেন তো কার আমানত? 2 নম্বরে রাসূলের আমানত, 3 নম্বরে একে অপরের আমানত গুলি কেন খিয়ানত করি? 2 কারণে। ছেলের মায়ায়, মমতায়, ভালোবাসায়, মোহাব্বতে, সম্পদের মোহে পড়ি। আর আল্লাহ বলে দিলেন সন্তান সন্ততি আর এই দুনিয়ার সহায় সম্পত্তি পরীক্ষা। পরীক্ষার 3টা অর্থ, ফিতনার 3 অর্থ। 1 নম্বরে পরীক্ষা, 2 নম্বরে আযাব, 3 নম্বর হলে আযাবের কারণ। দৃষ্টান্ত হিসাবে আমরা যদি লক্ষ্য করি, পরীক্ষা হিসাবে যদি পরীক্ষা হিসাবে লক্ষ্য করি, সন্তান সন্ততি আমাদের জন্য পরীক্ষা। কারণ এই সন্তান তোমার জান্নাত, এই সন্তান আবার জাহান্নাম, ঠিক কিনা বেঠি? লক্ষ্য করে দেখবেন
বিবাহ করেছে, 6 বৎসর চলে গিয়েছে, 10 বৎসর চলে গিয়েছে, এখনো পর্যন্ত সন্তান হয় না। সন্তানের জন্য কাঁদে, ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, আমাদের দেশের মহিলারা মাজারে মাজারেও যায়, ঠিক কিনা বেটি? সন্তানের জন্য, কিন্তু কোনো মাজার সন্তান দিতে পারে না। সন্তান দেনেওয়ালা কে? সন্তানের জন্য দৌড়ায়। আবার ঠিক এই সন্তানটা যদি খারাপ হয়ে যায়, সন্তানটা যদি মন্দ হয়ে যায়, এই সন্তানটাই দুনিয়াতে মা বাবার জন্য আযাবের কারণ হয়ে যায়, ঠিক কিনা? তখন মা বাবাই আবার বলি, আমার যদি সন্তান নাই হইতো, যেই সন্তানের জন্য ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, আবার ওই মা বাবাই বলে আমার যদি সন্তান নাই হইতো, সন্তানের কারণে কখনো কখনো পায়ের মধ্যে জিঞ্জির লাগে, সন্তানের কারণে কখনো কখনো বাবা মায়ের জেল খাটতে হয়, সন্তানের কারণে কখনো কখনো সামাজিকভাবে সন্তানের অপমান হওয়া লাগে, ঠিক কিনা বেটি? তাহলে সন্তান শাস্তি হয়ে যায়। আবার কখনো কখনো সন্তান শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই জন্যই 3টা বিষয় খুব ভালো করে মনে রাখা। আল্লাহর আমানত বলতে আমরা কি বুঝি? আল্লাহর আমানত কি? কোরআনুল কারীমে যদি অন্য আয়াতের দিকে আমরা তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমানতকে আসমানের কাছে দিতে চেয়েছিলাম, আসমান এই ভার নেয় নাই। আমার আমানত জমিনকে দিয়েছিলাম, জমিন নেয় নাই। আমার আমানত আমি পাহাড়ে দিয়েছিলাম, পাহাড় পর্বত গ্রহণ করে নাই। এই আমানত মানুষ বলে আমাকে দেন আল্লাহ, আমাকে দেন। মানুষ এটা চেয়ে নিয়েছে। ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এই আমানত মানুষ গ্রহণ করেছে। বলেন, কে গ্রহণ করেছে? মানুষ। আমরা কি মানুষ না? মানুষ। তাহলে আমরা কার কাছ থেকে চাইছি? আল্লাহর কাছ থেকে চাইছি আমানত। আল্লাহ তাআলা এবারে একটু ডাক দিয়া, একটু গালি দিয়া কয়, ইন্নাহু কানা যালুমান জাহুলা। তুই বড় জালেম, তুই বড় মূর্খ। যেমন বাবা তার সন্তান, বাবা বাজারে গেল, বাজার সদাই করে গাট্টি একটা ভারী একটা গাট্টি নিয়ে যখন বাড়ির দুয়ারে আসছে, বয়স্ক হয়, বয়স বাইরে গেছে, এতক্ষণ বইরা বইরা নিয়ে আসছি, কষ্ট হয়েছে। এখন দুয়ারের সামনে এসে বলে, আই আব্দুল্লাহ এদিকে আসো, আব্দুর রহমান এদিকে আসো, আব্দুল কাইয়ুম এদিকে আসো। সন্তানদেরকে ডাক দিল, বড় ছেলেটাকেও ডাক দে, মেজুটাকেও ডাক দিল। ছোটটা দৌড়ে এসে বলে, বাবা আমার কাঁধে দেন, আমার মাথায় দেন। বাবা তখন লক্ষ্য করে দেখে আমার ছোট্ট সন্তানটা এই 10 কেজি ওজনের বোঝাটা বহন করতে পারবে না। এরপরও যখন সন্তান বলে, বাবা আমার কাঁধে তুলে দেন, আমার মাথায় তুলে দেন, তো বাবা তখন সন্তানের কথা রক্ষা করার জন্যে সন্তানের মাথায় বোঝাটা তুলে দেয় বটেই, কিন্তু বাবা নিজে উপরে ধরে রাখে, ঠিক কিনা? যাতে আমার সন্তানের কষ্ট না হয়। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমানত জমিনকে দিতে চাইলেন, নিল না।
আসমানকে দিতে চাইলেন, নিল না। পাহাড় পর্বত গ্রহণ করে নাই। মানুষ যখন চায় নিছে, আল্লাহ আপনার আমানত আমারে দেন, আমারে দেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা দিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নামক আমানত আমি নাজিল করেছি, আবার এই কোরআন নামক আমানত আমি হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। বলেন, কোরআন নাজিল করেছেন কে? হেফাজতের দায়িত্বটাও কার হাতে? আমরা আল্লাহর কাছ থেকে চায়া নিছি, আল্লাহ আমাদেরকে দেন, আমাদেরকে দেন। ঠিক কিনা বেঠি? এই আমানত আমরা চায়া নিছি। কিন্তু এবার একটু লক্ষ্য করে দেখেন না, এই আমানতের কি পরিমাণ আমরা খেয়ানত করতেছি, কি পরিমাণ খেয়ানত করতেছি। বলে 36 বছর ধরে এখানে মাহফিল হয়, একটা আয়াত করে মুখস্থ করলে 36টা আয়াত মুখস্থ হয়ে যায়। ঠিক কিনা বলে? 2টা করে আয়াত মুখস্থ করলে বলে 60, 70, 72টা আয়াত মুখস্থ হয়ে যায়। কিন্তু 36 বছরের ইতিহাসে যদি একজন দাঁড়ান যে সূরা ইয়াসিনটা মুখস্থ করেছি, সূরা মুলকটা মুখস্থ করেছি, সূরা কাহফটা মুখস্থ করেছি, খুঁজে পাওয়া বড় দুষ্কর হবে। ঠিক কিনা বলেন? বড় দুষ্কর হবে। অথচ আমানত খিয়ানত করতেছি। শুধু এতটুকু না, মুখস্থ তো দূরের কথা, যদি জিজ্ঞেস করি পড়েন না সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহাটা পড়েন, কারণ সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না। ঠিক কি না? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যদি বলি এই সূরাটা একটু বলেন, তো শুরু করে দিবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু বলবেন, অথচ শব্দটা হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই শব্দের তরজমা হলো সমস্ত প্রশংসা কার, আর আলহামদুলিল্লাহ শব্দের তরজমা হলো সমস্ত পচা নোংরা কাপড় চোপড় আল্লাহর জন্য। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 36 বছর ধরে মাহফিল করি, এখনো পর্যন্ত সূরা ফাতিহাটা শুদ্ধ করতে পারলাম না। আমানতের কত বড় খেয়ানত। এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে পারি না, আমানতের খেয়ানত। ঠিক কিনা বেঠি? এটা শুধুমাত্র যে আল্লাহর আমানত, বিষয়টা এমন না। এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বহন কইরা আমার আপনার পয়গম্বরের কাছে নিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা আমি আমার নবীর উপরে নাজিল করেছি। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। এমন এক কালাম আমি আমার বান্দার উপরে নাজিল করলাম, যার মধ্যে কোনো বক্রতা নাই, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সংশয় নাই। এমন এক কালাম আমি আমার বান্দার উপরে নাজিল করলাম। ঠিক কিনা বেঠি? নবী বলেন, আল্লাহ বলেন, আমি নাজিল করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে ভাষণ দিতেছিলেন। 1.25 লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে যখন ভাষণটা দিলেন, ভাষণ দেওয়ার এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওগো আল্লাহর পয়গম্বর, আজকের দিনে আমি দ্বীন ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। আজকের দিনে দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি দ্বীনে ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। বলেন তো, এটা দুঃসংবাদ না সুসংবাদ?
এটা হলো সুসংবাদ। তিনটা সুসংবাদ যখন দিলেন সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে, এই কথাটা, এই আয়াত যখন আল্লাহর পয়গম্বর শোনায়া দিলেন, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়া মাঠের কোনায় বসে বসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোমড়ে গোমড়ে কান্না করতেছেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আবু বকর, আপনি কেন কান্না করেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমার কাছে বলবো না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমার কাছে বলতেই হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাসরমান্দা বারবারে বলে, ভাই আবু বকর, আপনি কেন কান্না করেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে উঠলেন, হে ওমর, তুমি কি নবীজির মুখ নিঃসৃত সেই বাণী শোনো নাই? আজকের দিনে দিনটা পরিপূর্ণ, আজকের দিনে নিয়ামত পরিপূর্ণ, আজকের দিনে ইসলামের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। তুমি কি নবীজির মুখ নিঃসৃত সেই বাণী, সেই বক্তব্য শোনে নাই? হ্যাঁ, শুনেছি, তাই তো আমি খুশি। হযরতে আবু বকর বলে, না রে ওমর, না, এটা খুশির কোনো খবর না, এটা খুশির কোনো খবর না। এরে ওমর, দিন পরিপূর্ণ হয়ে গেছে, নিয়ামত পরিপূর্ণ হয়ে গেছে, ইসলামের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। রে ওমর, এটা কোনো সুসংবাদ না রে ওমর, এটা হলো নবীজি দুনিয়ায় থাকবে না এমন একটা সংবাদ, যেই দিনের জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন। দিন যদি পূর্ণ হয়ে যায়, দিন যদি পূর্ণ হয়ে যায়, নবীর আর প্রয়োজন নাই। নিয়ামত পরিপূর্ণ মানে নবীর মাধ্যমে নবীর নবুয়তি ধারা সমাপ্ত, ঠিক কিনা? এরপরে 3 নম্বরে ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে যাওয়ার মানে হলো আল্লাহ তাআলা ইসলাম ধর্মের কাজকে কমপ্লিট করে দিয়েছেন। যেই দিন ধর্মের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, সাহাবায়ে কেরাম কল্লা দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন উৎসর্গ করে দিয়েছে, সেই দিন যদি, দিনের উপরে যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, এর অর্থ হইল নবীজি আর দুনিয়াতে থাকবে না। এরে ওমর, ক্ষুধা লাগলে নবীজির দরবারে চলে যাইতাম, নবীজির চেহারার দিকে তাকাইলে ক্ষুধা মিটা যাইত, মুসিবতে পড়ে গেলে দৌড়ায়া নবীজির দরবারে চলে যাইতাম, বলে সমস্যা সমাধান হয়ে যাইত। ওমর, নবী যদি না থাকে কার কাছে যাব রে ওমর? যেই জমিন দিয়া নবী হাঁটবে না ওমর রে, সেই জমিন দিয়ে আমি আবু বকর চলতে পারবো না। এই কথা যখনই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ব্যক্ত করেছে, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়েছেন। এক কান দুই কান করে করে হযরতে ওসমান, হযরতে আলী, এক কান দুই কান করে চলতে চলতে সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম সকলের কানে যখন পৌঁছে গেছে, কিছুক্ষণ আগে আরাফাতের ময়দানটা আনন্দে মাতোয়ারা ছিল, আর স্বল্প সময়ের ব্যবধানে সেই আরাফাতের ময়দানের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম গড়ায় গড়ায় কান্দে, নবী থাকবে না, নবী থাকবে না, নবী থাকবে না। এই দুঃখ, এই বেদনায় সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম যখন কান্নাকাটি শুরু করে দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, রে আমার সাহাবীরা শোনো, হযরতে আদম এসেছিল আবার চলে গেছে, হযরতে ইব্রাহিম এসেছিল আবার চলে গেছে, হযরতে মূসা এসেছিল আবার চলে গেছে, আমিও আসছি, আমিও চলে যাব। এটাই হলো আল্লাহ তাআলার নিজাম। তবে শুনিয়া রাখো, তবে শুনিয়া রাখো, তবে শুনিয়া রাখো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ও আমার সাহাবীরা, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। জবান খুলে জবাব দেন, কয়টা? নবীজি বলেন, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বললেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বরে কিতাব আল্লাহ,
আল্লাহর কোরআন। জবান খুলে বলেন কার কোরআন? আরো জোরে বলেন না কার কোরআন? কার? 2 নম্বরে ওয়াসুন্নাত রাসূলি, আমি নবীর সুন্নাত তোমাদের মাঝে রেখে গেলাম, তোমরা যদি আঁকড়ে ধরতে পারো লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, কখনো তোমাদেরকে গোমরাহি স্পর্শ করতে পারবে না, কখনো তোমরা গোমরাহি হতে পারো না। আমার আমানত, এটা আমানত রেখে গেলাম, কোরআন আমানত রেখে গেলাম, আমার সুন্নাহ আমানত রেখে গেলাম। কোরআন শুধু আল্লাহর পক্ষ থেকে আমানত, বিষয়টা এটা না, এই কোরআনটা আমার আপনার নবীর পক্ষ থেকেও আমানত, ঠিক কিনা? এখন আমরা কে কোরআন কতটুকুন পড়ি, কতটুকুন মানি, কতটুকুন বুঝি, হিসাব করে দেখেন কি পরিমাণ খিয়ানতের মধ্যে আমরা আসি। তাহলে এর চাইতে ভালো সময় যে আমাদের, এর চাইতে আরো ভালো যে আমরা চাই, এটা দুরূহ ব্যাপার না? দুরূহ ব্যাপার না বলেন? এটা দুরূহ ব্যাপার। বলে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আমানত, আবার এই কোরআন নবীর পক্ষ থেকেও আমানত। কোন ব্যক্তি যদি এই আমানতের খিয়ানত করে, আল্লাহ যেটা বলেছেন লা তাখুনুল্লাহ, আল্লাহর আমানতের খিয়ানত করো না, ওয়ার রাসূল, রাসূলের আমানতের খিয়ানত করো না। কোন ব্যক্তি যদি কোরআন না পড়ে, না পড়ে, না বুঝে, না মানে, না বিশ্বাস করে, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক আয়াতে ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআনটাকে দেখাইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলবেন, ও আল্লাহ, এই জাতির কাছে আমি কোরআন রেখে এসেছিলাম, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই জাতি কোরআনটা ছেড়ে দিয়েছে, কোরআনটা পড়ে নাই, কোরআনটা মানে নাই, কোরআন বিশ্বাস করে নাই, ঠিক কিনা? হিসাব করে দেখেন না কতটুকুন কোরআন পড়েন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। পয়গম্বর আপনি কোরআন পড়েন, আপনি পড়েন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে মেজদাক করে আল্লাহ তাআলা বললেন, এই আব্দুল করিম তুমি পড়ো, এই আব্দুর রহিম তুমি পড়ো, এই ইমাম সাহেব তুমি পড়ো, মুয়াজ্জিন সাহেব তুমি পড়ো, এলাকার মাতব্বর সাহেব, চেয়ারম্যান সাহেব তুমি পড়ো, তুমি পড়ো। অথচ আমরা লক্ষ্য করে দেখি, বাবা মারা গেছে আপনার, মাদ্রাসায় দৌড়ায় যায় বলেন, হুজুর আমার বাবা মারা গেছে, এক খতম কোরআন পড়ে দেন। বাবা মারা গেল আপনার, মা মারা গেল আপনার, দৌড়ায় মসজিদে আইসা ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব এক খতম কোরআন পড়ে দেন, 2 খতম কোরআন পড়ে দেন। বলি কি বলি না? বাবা মারা গেল আপনার, আরেকজনের কি ঠেকাটা? আপনার বাবা মারা গেছে, আপনি কোরআন পড়বেন, আপনি পড়বেন, আপনাকে পড়ার জন্য বলেছেন কে? ইমামের জন্য যতটুকু আদেশ উতলু, আর ঠিক তেমনি ভাবে মুসল্লির জন্য ততটুকু আদেশ উতলু, সেম সেওয়া, বেশ কম নাই কোন। ইমামকেও বলেছেন আল্লাহ কোরআন পড়ো, মুসল্লিকেও বলেছেন কোরআন পড়ো, ঠিক কিনা? পড়বেননি। যদি না পড়েন, না মানেন, না বিশ্বাস করেন, তাহলে আমানতের খিয়ানত হবে কি হবে না? আর আল্লাহর নবী যদি কিয়ামতের ময়দানে বিচার দায়ের করে, এই জাতি কোরআন পড়ে নাই, এই জাতি কোরআন ধরে নাই, কোরআন মানে নাই, অথচ কোরআন এমন একটা কালাম, যেই কালামটা ধরলেও নাকি হয়, ছুঁইলেও নাকি হয়, বলে দেখলেও নাকি হয়, বুকে লাগাইলে ঈমান বেড়ে যায়, চোখে লাগাইলে জ্যোতি বেড়ে যায়। এই কোরআন খুললে পড়ে জান্নাত আর জাহান্নাম দেখা যায়, এই কোরআন খুললে পড়ে স্বয়ং রব্বে করিমকে দেখা যায়। এমন এক কালাম হলো কোরআন। কে পড়বো ইনশাআল্লাহ? যারা কোরআন পড়ে তারা আল্লাহর আমানত রক্ষা করে, যারা কোরআন পড়ে না তারা আল্লাহর আমানত রক্ষা করে। 2 নম্বরে রাসূলের আমানত সুন্নাহ। বলেন কি?
সুন্নত রক্ষা করে না। অনেক সুন্নত, তন্মধ্য থেকে একটা সুন্নত হলো দাড়ি। বলেন এই দাড়ি কার সুন্নত? বলেন এই দিল থেকে জবান খুলে বলেন না এই সুন্নতটা কার? রাখবেন, ব্যাখ্যা করার দরকার নাই। যে নবীর সুন্নতকে কাইটা ফেলে সেই নবীর আমানতের খিয়ানত করে, খিয়ানত করে, খিয়ানত করে, ঠিক কিনা? আর যে খিয়ানত করে, আল্লাহর নবী বলেন যে খিয়ানত করে, যে আমানত রক্ষা করে না, আল্লাহর পয়গম্বর বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লা। যে আমানতের খিয়ানত করে, যার আমানত নাই তার ঈমান নাই। বলেন যে যার আমানত নাই তার কি নাই? তাহলে আপনি কি করে ভাবলেন হুজুর দাড়ি কাটলে কি বেঈমান বলা যাবে? আমি কি হাদিস মিছা কইছি না ঠিক কইছি? ওই হুজুরের সাক্ষী। কেউ যদি ভুল ধরলে ধরতে পারেন, থাকলে যে হুজুর এটা আপনি ভুল কইছেন, আমানত নাই তো তার ঈমান নাই। আমানত নাই তো তার কি নাই? তাহলে দাড়ি কাইটা আর কতদিন বেঈমান থাকবেন? রাসূলের আমানত দাড়ি সুন্নাহ। এই পুরা ভরা মজবার মধ্যে এমন দুইজন ভাই এমন আসেননি যে আর জীবনে রাসূলের আমানতের খিয়ানত করব না, দাড়িতে আঘাত করব না। আসেননি কেউ, আসেননি কেউ। সবাই তো টাকা কালেকশন করে, আমি নাইলে দুইটা রাসূলের উম্মত কালেকশন করলাম। কে আছেন ইনশাআল্লাহ? কে আছেন? তাড়াতাড়ি। এতক্ষণ কি বুঝাইলাম? কসু ছাতা বুঝাইলাম? নবীজি বলছেন লা ঈমানা লিমান লা আমানাত। এই নিয়ত করেন তো, ফোলাটা কোলো লয়ে বই রইছে, ফোলাটারে লইয়েই নিয়ত কইরালাম। আপনার এইটারে লইয়া খারাপ, আপনারই জোর করে খাড়া করাই। কি করবো আর? কেউ তো ইচ্ছা করে আর খাড়াই তো না। আইন হুজুরের লগে মুসাফা করেন, এই হুজুরের লগে, এই হুজুরের লগে মুসাফা করেন। হুজুর এর দোয়া করে দেন, নাতি তো কয়ে দেন দাড়িটা রাখতে, কয়ে দেন, রেখে দেন। কোন দিলাম? বলেন আমিন। নাম কি? মোহাম্মদ সুমন ভাই। আল্লাহ এই 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 যে এই যে এই যে কে উঠলো? এখন ওটা যাবে না, এখন ওটা যাবে না। এতক্ষণ উঠছেন আর ওটা যাবে না। আল্লাহ সুমন ভাইকে কবুল করেন, আমিনও কেনা। আল্লাহ সুমন ভাইকে জানে মালে বরকত দান করেন, ইমানে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন। এটা কে সুমন ভাই? হ্যাঁ, এটা আল্লাহ একটা আমানত দিছে আপনার। এটা যে এনে বসে এই নিয়ত করেন ইনশাআল্লাহ। আইও বাবা এদিকে, তুমি এখনই এদিকে আইও, এদিক দিয়ে ঘুরে ওঠা ইনশাআল্লাহ। ভবিষ্যতে এখানে দেন, হুজুরের সামনে বসাই দেন, হুজুরের সামনেই বসাই দেন। বসো বাবা বসো। আজকে হুজুরের সামনে বসলো, আল্লাহ যেন 20 বছর পরে এখানে বসায়। একটু দোয়া করা যায় না? মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন, আল্লাহ কবুল করেন। নাম কি? তাহিদ। আল্লাহ কবুল করেন, কবুল করেন। মাশাআল্লাহ। রাসূলের আমার দুইজন চাইলাম, একজন তো জোর করে দাঁড় করাইলাম, আরেকজন নিজে নিজে খারাপ, নাইলে তো জোর করেই খাড়া করার লাগবে। কি আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? মনে হয় অনেক রাগ করতেছেন মনে হইতেছে, আমি ভাবে সবে বুঝতেছি, কিন্তু কিছু করার নাই, এটা তো করতে হবে। আরেকজন কারণ না জানি কারে কইয়ালাই, ঠিক নেই কিন্তু, নাইলে ঠিক নেই কিন্তু, নিজে নিজে দাঁড়ায়। কি বলেন? এই জোয়ান ভাইরা কইছি না তোমার স্পেশাল কিছু কথা কম শেষে, তোমরা একটু খারাও না খেতে। জোয়ানরা খারায় না, দাঁড়ায় যান না, একটু নিয়ত করে ফেলান ইনশাআল্লাহ। অনেকে চিন্তা করে বিদেশ করি, বিদেশ গেলে দাড়ি দাড়ি কেটে যাইতে হয়। এমন বিদেশ না করলাম কি? রসুলের খিয়ানত করে এমন বিদেশ না করলাম। আল্লাহ সৌদি আরবে একজন, বাংলাদেশে কি আরেকজন? যে আল্লাহ সৌদি আরবে গেলে রিজিক দিতে পারে, সেই আল্লাহ কি বাংলাদেশে পারে না? বলেন। আরেকজন দাঁড়ায় যান তাড়াতাড়ি, আরেকজন দাঁড়ায় যান ইনশাআল্লাহ। তোরা বুট খাস কটর কটর করে, বন্ধ করবে না। আগে কইছি বুট খাইস না তোরা। আরেকজন উঠেন না কিন্তু, কেউ মোটামুটি নাই এখন।
এই আমানতের খিয়ানত যদি চলতে থাকে মুসিবত আছে, কিন্তু মুসিবত আছে না, কখন জানি মারা যায় বলা যায়। এই জন্য 2 নম্বর আমানত হলো রাসূলের আমানত। অনেকগুলো সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমানতের যদি খিয়ানত হয়ে যায়, কোরআনুল কারীমের দিকে যদি তাকান, কিছু কিছু আছে মালের খিয়ানত, কিছু আমানত আছে মালের খিয়ানত, অর্থাৎ সম্পদ আছে তো যাকাত দেয় না, আছে না? এটা কিন্তু জাহান্নামের কারণ হবে, শাস্তির কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা, যারা স্বর্ণ রূপাকে পুঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। ঠিক কি না? ইয়াউমা ইউহমা আলাইহা, পিছনে তাকায়েন না, জাউনের লেগে ভাও ধরতেছেন, জানগা আগে 12 মাস কি মাহফিল হয়? 365 দিন একদিন মাহফিল হয়। 80-85 কিলোমিটার দূরের থেকে ডাইকা বসাই দিয়া একজন করে যায়। মজা যদি নাই লাগে, আসছেন কেন, আনছেন কেন? ক্লাসে বসলে ক্লাস শেষ করে উঠতে হয়, এটা হলো কোরআনের মজমার আদব। 36 বছরও যদি এই আদব শিখানো হয়, তাহলে ওয়াজ বন্ধ করে দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাতুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন এই সহায় সম্পত্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে প্রজ্বলিত করবেন, আগুন দিয়া জ্বালাবেন। জ্বালানোর পরে ফাতকুয়া বিহা জিবাহুহুম, এই আগুন দিয়া তার কপালের মধ্যে সেক দিবেন। ফাতকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, তার পার্শ্বদেশে পেটের মধ্যে সেক দিবেন আগুন দিয়া। ওয়া যুহুরুহুম, তার পিঠের মধ্যে আগুনের সেক লাগাবেন। হাযা মা কানাস্তুম, আর বলতে থাকবে ইহা তোমার সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকের দিনে মজা গ্রহণ করো, মজা। আচ্ছা বলেন তো, আগুনের সেক দিলে সাজা না মজা? আল্লাহ কয় মজা, অথচ আগুনের শেক দিলে লাগবে সাজা। চোর পালাইতেছে, পুলিশ দৌড়ায় ধরছে। চোর পালাইতেছে, পুলিশ দৌড়ায় ধরছে। পুলিশ ধইরা কয়, বন্ধু তোরে আজকে পাইছি, তোরে আজকে পাইছি। পুলিশে চোর পায়া কয়, বন্ধু তোরে পাইছি, মজাটা দেখামু। এটা হলো এক মজা। ওকে মজা দেখাইবো না, আসলে ওরে নিয়ে ডান্ডা বেরি দিব। বন্ধু বন্ধুরে পায়া কয়, বন্ধু তোরে আজকে পাইছি, তোরে ছাড়বো না। এটা কি মজা দিবে না সাজা দিবে? মজা। বন্ধু বন্ধুরে পাইছি, কি খাওয়াইবো, কি করবো না করবো। চোর যেমন, পুলিশ যেমন চোরেরে টিস্কারি করে কয়, তোরে আজকে মজাটা দেখামু, তুই আমার যে দৌড়টা দেওয়াইছস, তোরে আজকে মজাটা দেখামু। আল্লাহ তেমন কয়, দুনিয়াতে থেকে থেকে আমার দেওয়া সম্পদের খিয়ানত করেছ, আজকে তোরে মজাটা দেখামু। ঠিক কিনা বেঠি? এই জন্য সম্পদ আমানত, সন্তান আমানত,
যে সুমন ভাইরে কইলাম সন্তান আমানত, বাবা মা সন্তানের কাছে, সন্তান বাবা মার জন্য সন্তান হইল আমানত, স্বামীর কাছে স্ত্রী আমানত, মেম্বারের কাছে তার এলাকা আমানত, চেয়ারম্যানের কাছে তার ইউনিয়নটা আমানত, এমপির কাছে তার আসনটা আমানত, একজন প্রধানমন্ত্রীর কাছে দেশটা আমানত। ঠিক কিনা? খিয়ানত করলে উপায় নাই, দুনিয়াতেও জ্বালা, আখিরাতেও জ্বালা। তাহলে এই যে আমানত রক্ষা করার যে আন্দোলন আপনারা শুরু করছেন, আমানত রক্ষা করার জন্য, আমানতকে প্রতিষ্ঠিত করবার জন্য আপনাদের এই আয়োজন, আপনাদের এই মাহফিল, এটা কিয়ামত পর্যন্ত হোক। কে কে চাই? ঠিক তো? কারণ এই আমানতের আন্দোলনে এসে বাপদাদাদের জন্য দোয়া হয় কি হয় না? দুই তিনটা আমানতের কথা বলছিলাম। এক নম্বর আল্লাহর আমানত, দুই নম্বরে রাসূলের আমানত, তিন নম্বরে পরস্পরের আমানত। পরস্পরের আমানত যদি লক্ষ্য করি, এক নম্বরে নিজের দিকে যদি তাকাই, চোখ আমানত, কান আমানত, হাত আমানত, পা আমানত, দিল আমানত, দিমাগ আমানত। প্রথমে বডি, প্রথমে কারণ আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার চোখ সম্পর্কে আমাকে জবাব দিতে হবে, আমার কান সম্পর্কে আমাকে জবাব দিতে হবে। ঠিক কি না? এটা আমাদের কাছে আমানত। হাদিসের মধ্যে আসে হাত, পা, চোখ, কান, এগুলো আমানত। কিয়ামতের ময়দানে মুখে তালা মেরে দেওয়া হবে, হাতকে বলা হবে কথা বলো। সেদিন কিন্তু হাত আমার আপনার বিরুদ্ধে জবাব দিবে, চামড়া আমার আপনার বিরুদ্ধে জবাব দিবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তাহলে এই চামড়া আল্লাহর সাথে কথা বলবে। চামড়াকে সেদিন বলা হবে, কি রে তুই যদি আমার বিরুদ্ধে কথা কর, কয় আমারে আল্লাহ কওয়ায়, আমি কি করব? ঠিক কিনা? তাহলে আমার আপনার এই চামড়া আমার আপনার কাছে আমানত। চেহারা ফেস কাটিং, যুবক ভাই ফেস কাটিং দেখাইয়া সেরি করে পাগল করো, এটা আমানত। খেয়ানত করো না, খেয়ানত করো না। আশেপাশের মা বোনেরা যারা আছেন, ফেস কাটিং এর খেয়ানত করো না। আমানতের খেয়ানত করতে নিষেধ করা হয়েছে। রব্বে কারীম আমানতের খেয়ানত করতে নিষেধ করেছেন। ঠিক কিনা? ঠিক। খেয়ানত করব? সন্তান সন্ততি আমানত। এই মাহফিলটা আগামী প্রজন্মের জন্য আপনাদের কাছে আমানত। এই মাহফিলটাও আমানত। রাখবেন নি মাহফিলটা, না বন্ধ করে দিবেন? কে কে রাখতে রাজি আছেন?